এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ছেলেটাকে নিয়ে আসবে, সে কোথায়? আরে এই তো আমি। এই তুই ঘর থেকে ঘরে বাইরে কেন ফোন করছিস বলতো? সেটা আমি কি করে জানবো? আমি তো তোকে বললাম আমার হাতে সময় নেই। আজকের মধ্যে যেভাবেই হোক রিপোর্ট বের করতে হবে, মুনিয়াকে উদ্ধার করতে হবে আর অর্জুনকে সত্যিটা জানতে হবে। এখনো তো কিছু প্রমাণ হয়নি। ও হ্যাঁ, দাঁড়িয়েছো কেন? এদিকে এসো, ওর সাথে আলাপ কর। শুভ সেনগুপ্ত আমাদের বাজারে গিয়ে ল্যাপটপ কম্পিউটার মোবাইলের দোকান, এক্সপার্ট ছেলে। থ্যাংক ইউ। আচ্ছা দেখুন, আমি হার্ড এবং সফট দু রকম ওয়ারে একেবারে গুলে খেয়েছি। আমি বুঝি যন্ত্র থাকলে তার যন্ত্রণা তো থাকবেই, আর সেই যন্ত্রণার মলম আছে আমার এই ব্যাগে। যে কোনো রকমের ইলেকট্রনিক। শুনে খুব খুশি হলাম, এবার বসো। তো ম্যাডাম যেটা বলছি, আর কিছু বলতে হবে না, কাজটা করে দাও তাহলেই হবে। তোমার জানা না জানার লিস্ট আমাকে দিয়ে কি হবে বলো? আমি তো তোমাকে চাকরি দিতে পারবো না। ঠিক আছে, এই ভিডিওটা দেখো, ভালো করে দেখো আর ভালো করে শোনো। দাও পুতুলটা আমাকে দাও। না আমি দেব না। কেন দেবেন? তোমার কি? এই ভিডিও শেষের দিকে শব্দগুলোকে যতটা সম্ভব বাড়িয়ে দিতে হবে। এ তো বেশ বড়সড় ব্যাপার। যতই বড়সড় ব্যাপার হোক না কেন, এটা যেন সিক্রেট থাকে, এই ঘরের বাইরে যেন না যায়। কি হলো? ফোন ধরলো না? না, ফুল টাইম বেজে বেজে কেটে গেল। কি বলে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা। শোনো, আমি একটা কথা বলে দিচ্ছি, নন্দিনী যদি ফোনটা না ধরে না, আমরা যে কোনো মুহূর্তে কেস খাবো, যে কোনো মুহূর্তে। সে তো কেস খেতে পারি, কিন্তু কি করছে কে জানে। ঘুমোচ্ছে নাকি? ঘুমোতে পারে, এটা করতে পারে। তোমার পিকেদার যদি এত টেনশনের মধ্যে নাম ডেকে ডেকে ঘুমোয়, নিশ্চিন্ত হয়, তাহলে হতে পারে সেটা। কোন কুক্ষণে আমার বিয়ে হয়েছিল আমি কি হয়েছে? রাজাকে ফোন করি। রাজাকে? মানে এছাড়া কোনো উপায় নেই কিন্তু আমাদের। হ্যাঁ মানে নন্দিনী, ফোনটা ধরো, আমি দেখছি। হ্যালো। হ্যাঁ, কি হয়েছেটা কি? সকাল সকাল এতবার ফোন করার কি আছে? একটা কেস হয়ে গেছে, মানে মুনিয়ার কিডন্যাপিং এর ব্যাপারটা মঞ্জু জেনে গেছে। হোয়াট? কি করে? অর্জুন বলে দিয়েছে নাকি? না, অদিতি। আমি একটা ভুল করে ফেলেছি। আমি ওই ভিডিওটা মঞ্জুকে দেখিয়েছি। হ্যাঁ, মঞ্জু আমাদের ফাঁদে পা দিয়ে ডায়েরির পাতাগুলো নিতে এসেছিল, তখন অদিতি থেকে। সকালবেলা এক্সকিউজ দেওয়ার জন্য ফোন করেছো? তোমাদের চারজনকে আমি গাদা টাকা দিয়ে কেন পুষছি? এই এক্সকিউজগুলো শোনার জন্য? সামান্য অদিতি তাকে সামলাতে পারলেন? শুধুমাত্র অদিতি কেন, সবাইকেই তো সামনে রেখেছি, কিন্তু মাঝখান থেকে মঞ্জু এসে যে পুরোটা ঘেটে দেবে সেটাই তো বুঝতে পারিনি। আর ডায়েরির পাতার কেসটা না সাজালে মঞ্জু তো জীবনেও এখানে আসতো না, তাই না? কি বলতে চাইছোটা কি? ওই কেসটা ওইভাবে সাজিয়ে আমরা ভুল করেছি? না, সেটা বলছি না, কিন্তু খুব ভয় করছে। অর্জুনকে ফাইনাল হিয়ারিং এ তোলার আগে যদি মঞ্জু মুনিয়াকে খুঁজে পেয়ে যায়, তাহলে মেয়েটাকে তো কোনো বিশ্বাস নেই, তাই না? এই শোনো, আমাকে না একদম এই ফালতু টেনশনগুলো দেবে না। আমরা এক একটা না গুড ফর নাথিং। শোনো, বাড়ির প্রত্যেকের উপর নজর রাখো, স্পেশালি অদিতি, অর্জুনের মা, এদেরকে একদম চোখের আড়াল করবে না। এরা যাতে কোনোভাবেই মঞ্জু বা পুলিশের কাছে কোনোভাবেই পৌঁছাতে না পারে। পৌঁছাতে পারলাম? হ্যাঁ। বেশ। আর মুনিয়াকে নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। ওকে এমন জায়গায় রাখা হয়েছে যেখানে মঞ্জু কেন, মঞ্জুর মরা বাপ স্বর্গ থেকে এলেও ওকে খুঁজে পাবে না। রাখলাম। দাও পুতুলটা আমাকে দাও। না আমি দেব না। কেন দেবেন?
ভয় লাগছে না? তুমি আমাকে আমার মায়ের কাছে নিয়ে চলো, চলো বলছি আমার মায়ের কাছে। হলো হলো হ্যাঁ হলো, এই তো হবে। আর কতক্ষণ? যতক্ষণ ততক্ষণ। ঠিক করে বলো, আর কতক্ষণ লাগবে? হ্যাঁ, যদি আমি কথা বলি তাহলে কাজ করব কি করে বলুন তো? আর তার মধ্যে এ তো বেশ ঝামেলার বিষয়। ঝামেলা মানে? ভিডিওটা শেষে এই জায়গাটায় পিছনের নয়েজগুলোর সাথে বাচ্চার কান্নার আওয়াজটা এমনভাবে মিশে আছে না, কিছুটাই আলাদা করা যাচ্ছে না। তাহলে কি হবে? কিছু একটা হওয়াতে হবে, তাহলে লোকেশন বুঝতে পারবো না। লোকেশন বুঝতে না পারলে তো মুনিয়াকে, আরে দেখো না, কিছু একটা করার চেষ্টা করো। চেষ্টা করছি। হয়ে গেছে। থ্যাংক ইউ। আমাকে বসো না। হ্যাঁ। সাউন্ডটা বাড়িয়ে ভিডিওটা আমাকে পাঠাও তো। এনো। এই তো মঞ্জু, মঞ্জু ওই তোমার বাবার যে গুলি চালানো যে ভিডিওটা, সেটা রিপোর্টে রেডি হয়ে গেছে, সেটা আমি নিয়ে আসতে যাচ্ছি, বুঝতে পেরেছো? দেখো মঞ্জু, তোমার থেকে কিন্তু তোমার বাবাকে ন্যায় পাইয়ে দেওয়ার জন্য আমি বেশি তৎপর। ঠিক আছে, আইনের লোক এটুকু তো করতে হবে, তাই না? কিন্তু তুমি এতক্ষণ কিসের খোঁজ করছিলে? আমি আরো প্রমাণ জোগাড় করছিলাম স্যার, যেগুলো কালকে আমি কোর্টে প্রডিউস করব। দেখো, তোমার চোখ মুখ থেকে বুঝতে পারছি মানে কতটা টেনশনে আছো তুমি। স্বাভাবিক। ইস, দেখো চোখে নিশ্চয় কালি পড়ে গেছে। ঠিক আছে, আর তো একটা দিন, লড়ে নাও, যত বেশি পারো প্রমাণ জোগাড় করো, কালকে তোমার জিত হবেই হবে। ঠিক আছে, আমি আসছি। স্যার, স্যার প্রমাণের জন্য বাবার পোস্টমর্টমের রিপোর্টটা আমার খুব দরকার। রিপোর্টটা কোথায়? রিপোর্ট? হ্যাঁ, রিপোর্টটা মঞ্জু আবার পুরনো কাসন্দি কেন ঘাটছে? জানতাম সন্দেহ করবে, কিন্তু সন্দেহটা বাড়তে দেওয়া যাবে না। স্যার, আসলে পোস্টমর্টমের রিপোর্টটা পাওয়া গেলে কেসটা আরো স্ট্রং হতো আর কি। রিপোর্টটা কোথায় পাওয়া যাবে একটু বলবেন? দেখো মঞ্জু, এমনিতেই যথেষ্ট প্রমাণ ওর এগেনস্টে আমাদের হাতে আছে, বুঝতে পেরেছি? পোস্টমর্টম রিপোর্টটা কোনো একটা পুরোনো ফাইলে ঢুকে আছে। আরে সেগুলো এখন খোঁজা খুব মুশকিল, বাদ দাও না তুমি ওগুলো, তুমি ওটার পেছনে পড়ে আছো। আরে তোমাদের হাতে, আমাদের হাতে যে প্রমাণগুলো আছে সেখানে কনসেন্ট্রেট করো, বুঝতে পেরেছো? আমি আসছি, আমি রিপোর্টটা নিয়ে আসছি। পোস্টমর্টমের রিপোর্টটার ব্যাপারে বড়বাবু এইভাবে এড়িয়ে গেল কেন? তার মানে এই রিপোর্টে কোনো একটা ইস্যু আছে, তাহলে সেটা আমাকে খুঁজে পেতেই হবে। রানী, এদিকে। মুনিয়ার কোনো খবর পেলি? আস্তে। কি এটা? ভিডিওটা শেষের দিকে সাউন্ডটা ভালো করে শোনো। কি বুঝলে? এটা শুনে আমার মনে হচ্ছে মুনিয়াকে ওই জগন্নাথ মন্দিরের আশেপাশে কোথাও লুকিয়ে রাখা হয়েছে। ওই মন্দিরের চত্বরটা আমি খুব ভালো করে চিনি, আমার একটা কাগজ পেন তাড়াতাড়ি। রানী,
করে দেখ। হ্যাঁ, এটা মন্দির, মন্দিরের সামনে দিয়ে একটা রাস্তা বেরোচ্ছে, একটু এগিয়ে গিয়েই বাঁ দিকে রাস্তাটা বেঁকে যাচ্ছে, সেটা একটা বস্তির দিকে যাচ্ছে। ওই বস্তিতে বেশি বাড়িঘর নেই, তুই ওখানে একবার যা, ওখানে মুনিয়াকে পেতে পারিস, বুঝতে পারলি তো? সোজা গিয়ে বাঁ দিক। হ্যাঁ, তার মানে ওই বস্তির কোনো ঘরে মুনিয়াকে পাওয়া যেতে পারে। হতে পারে। আসুন ম্যাডাম, আসুন। কাকে চাই? আমরা তো কিছু করিনি। কি খুঁজছেন ম্যাডাম? তোমরা এখানেই থাকো? হ্যাঁ, ভাড়ে এসেছি, মাস তিনেক হলো। কিন্তু কি হয়েছে ম্যাডাম? আমরা কিছু করিনি, বিশ্বাস করুন ম্যাডাম। ম্যাডাম বসুন, চাই চিনি তো? কোনো দরকার নেই। কি হয়েছে? বাড়িতে পুলিশ কেন? ভয় পাওয়ার কিছু নেই, আমাদের প্রশ্নে ঠিকঠাক উত্তর দিলে কিচ্ছু হবে না। আমাদের দেখে ভয় পাচ্ছে মানেই গন্ডগোল আছে, ভালো করে চেপে ধর। তোমাদের নাম কি? শ্রীনাথ দাস। আপনার? সমর পাল। আগে কোথায় থাকতে? আমরা অনেক বছর ধরেই এখানে আছি। তাও কত বছর? বছর সাথে। কি কাজ করেন? একটা ফ্যাক্টরিতে কাজ করি ম্যাডাম। বাড়ি কোথায়? শক্তিগড়। এখানে আর কে কে থাকে? আমি, আমার বউ। আসলে আমি আর আমার বউ এই বাড়ির কেয়ারটেকার, মালিক বিদেশে থাকে। আপনাদের বাচ্চা কাচ্চা? আমাদের বাচ্চা কাচ্চা নেই ম্যাডাম, আমাদের দুজনেরই সংসার। আগে কোথায় থাকতেন? হাওড়া। বিশ্বাস করুন, এখানে আমরা দুজনেই থাকি, আর কেউ থাকে না ম্যাডাম। মঞ্জুরা মুনিয়াকে খুঁজে পাবে তো? হাতে তো একদম সময় নেই, আজকের দিনটা কাটলেই কালকে কোর্টে হিয়ারিং। মুনিয়াকে তার আগে খুঁজে পেতেই হবে। আমার সত্যিই ওদের উপর সন্দেহ হচ্ছে, ওদের চোখ মুখ দেখেই মনে হচ্ছে ওরা মিথ্যা কথা বলছে। ছবিটা ভালো করে দেখো তো। এই মেয়েটাকে কোথাও দেখেছো? না, আগে কোনোদিন দেখেছি বলে মনে তো পড়ছে না। ভালো করে মনে করার চেষ্টা করো, মিথ্যা কথা বললে কিন্তু ফাঁসবে। মিথ্যা বলছি না, সত্যি দেখিনি ম্যাডাম। সত্যি? কি হয়েছে ম্যাডাম? রথের মেলায় হারিয়ে গেছে। কার সাথে ছিল? মায়ের সাথে। আহারে, আমার বাচ্চা কাচ্চা নেই তো কি হয়েছে, কিন্তু বাচ্চা হারানোর কষ্টটা না আমি ভালো করে বুঝতে পারছি। আচ্ছা ম্যাডাম, বাচ্চাটার বয়স কত হবে? বছর 5।
কারোর মুখের কথায় বিশ্বাস করে লাভ নেই। বাড়িটা সার্চ করবো। তুমি করে কারোর বাড়ি সার্চ করা যায় নাকি? আমাদের কাছে ওয়ারেন্ট আছে। তাহলে আর কি, নজর রাখতে হবে। আমার ওই ছেলে দুটোর ওপরেও ভীষণ সন্দেহ হয়েছিল, ওদের ওপরেই নজর রাখা উচিত। আমার খটকা লাগছে এনাদের দুজনের ব্যবহার দেখে, কথাবার্তার ধরন দেখে একটু বেশি ভালো মানুষই দেখাচ্ছে না? আচ্ছা ম্যাডাম, আমরা কি কোনোভাবে আপনাদেরকে সাহায্য করতে পারি? না না, একটু খোঁজ করতে এসেছিলাম। আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো। এবার আসি। ঠিক আছে ম্যাডাম, কিন্তু বিশ্বাস করুন আমরা সত্যিই কিছু জানি না। ঠিক আছে, এলাম। বলছিলাম কি ম্যাডাম, আপনাদের যখন যা লাগবে আপনি আমাদেরকে বলতে পারেন। আপনাদের সাথে আমরাও ওই বাচ্চাটাকে খুঁজতে সাহায্য করতে পারি। এতটুকু বাচ্চা হারিয়ে গেল, ইস, ভাবতেও খুব কষ্ট লাগছে রে। অর্জুন, এই যে অর্জুন, কি খবর? হ্যাঁ, এটা কি বলো তো? এটা রিপোর্ট যে তুমি যে রতনগড়ের উপর গুলি চালিয়েছিলে না, সেই ভিডিওটা সত্যতা যাচাইয়ের রিপোর্ট। রিপোর্টটা কি বলছে জানো? রিপোর্টটা বলছে ভিডিওটা ফেক নয়, আসল, একদম জেনুইন। আপনার কথা শুনে তো মনে হচ্ছে আপনি কেসে জেতার ব্যাপারে খুবই কনফিডেন্ট। হ্যাঁ, কনফিডেন্ট, মানে জিতে গেছি অলরেডি আমি। তাহলে আগামীকাল কোর্টের হিয়ারিং এ অর্জুনদের চরম শাস্তি, কেউ আটকাতে পারবে না। শুনুন, ওই যে ভিডিওটা দেখা যাচ্ছে, মানে যেখানে অর্জুন রতনগড়কে গুলি করছে, সেই জায়গাটা আমাদের একটু কনফিউশন ছিল, কিন্তু ফরেনসিক জানিয়েছে যে এটা একদম অরিজিনাল, এটার মধ্যে বানানো নয়। তার মানে শেষ পর্যন্ত যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে অর্জুনদের জেল হাজত হচ্ছেই। হাজত বা ফাঁসিও হতে পারে। আরে এই যে, আরে এসো, আরে একটু ক্যামেরাটা দিয়ে ঘোরান এদিকে। আরে এসো না। দেখুন, আমাদের এই কেসের মূল কাণ্ডারি হচ্ছে মঞ্জু গড়াই, কনস্টেবল মঞ্জু গড়াই। আর ও যে সাহসিকতার পরিচয় দিয়েছে তাতে আমি গর্বিত, আমি সত্যি খুব গর্বিত। নিজের বাবার হত্যাকারীকে ও আইনের হাতে তুলে দিয়ে নিজের কথা রেখেছে, আর যে কথা রাখে তাকে আমিও সেই সম্মানের জায়গায় রাখি। আচ্ছা মঞ্জু গড়াই, এতদিনের লড়াইয়ের পর আপনি আপনার বাবার খুনিকে... দাঁড়ান, আপনারা প্লিজ ক্যামেরা বন্ধ করুন আর এখন যান প্লিজ। স্যার, স্যার একটু এদিকে আসুন। স্যার, কাল ফাইনাল হিয়ারিং, আর তার আগে আপনি কি বলছেন? মানে তোমার কৃতিত্বটা সবার সামনে আনছি, কি ভুল কিছু করছি? এই কেসের মূল কাণ্ডারি হচ্ছে মঞ্জু গড়াই, কনস্টেবল মঞ্জু গড়াই। আর ও যে সাহসিকতার পরিচয় দিয়েছে তাতে আমি গর্বিত, আমি সত্যি খুব গর্বিত। নিজের বাবার হত্যাকারীকে নন্দিনী, দাঁড়াও মম, হাই ড্রামা চলছে দেখো। নে নে কফিটা নে, কফিটা খেতে খেতে ড্রামাটা এনজয় কর। আফটার অল আমাদের স্বপ্ন এবার সফল হতে চলেছে, কি বল? অফকোর্স, ফাইনালি কাল মঞ্জু এবং অর্জুন দে পার্মানেন্টলি আলাদা হবে। ডিভোর্স না করে ওদের আলাদা থাকতে হবে। ইস, কত স্বপ্ন দেখেছিল না, একসাথে সংসার করবে, স্বপ্নের মতো একটা সংসার হবে। কি হলো? এখন অর্জুনের সংসার হবে জেলে, আর মঞ্জুর অবস্থা হবে ওই ল্যাংড়া ঘোড়ার মতো। নিজের পায়ে দাঁড়িয়ে থাকবে ঠিকই, তবে জীবনে কোনোদিনও দৌড়াতে পারবে না। বেচার। হ্যাঁ, এটা খুশি হওয়ার সময় মানছি, কিন্তু কিন্তু একটা কথা বলি, মানে তোকে আগেও বলেছি আবারও বলছি, মঞ্জু গড়াইকে কিন্তু আন্ডার এস্টিমেট করিস না প্লিজ মম। বোকামি করিস না নন্দিনী। রাজনীতিতে একটা কথা আছে জানিস তো, জেতার পরেও নিশ্চিন্ত হওয়া যায় না যতক্ষণ না ওই চেয়ারটায় গিয়ে বসা হচ্ছে। বাট মম, পুরো ম্যাচটা তো এখন আমাদের পকেটে। পকেটে যদি ছিঁড়ে যায় কোনো গ্যারান্টি আছে? ইউ নেভার নো। এখনো কোর্টের হিয়ারিং বাকি,
জাজ ভার্ডিক দেবেন, তারপর অর্জুন জেলে যাবে। খেলার এখন অনেক বাকি, আর জানবি শেষের দিকেও অনেক সময় খেলাটা ঘুরে যায়। আগে কোর্ট ফাইনাল সিদ্ধান্ত জানাক, তারপর আমরা সিদ্ধান্ত নেব। স্যার প্লিজ ওদের এখান থেকে যেতে বলুন প্লিজ। আচ্ছা মঞ্জু, একটা কথা বলো তো, হঠাৎ কি তুমি অর্জুনের প্রতি একটু নরম হয়ে গেলে নাকি? না মানে কেমন একটা অন্য সুরে গাইছো বলে মনে হচ্ছে, মানে কেমন একটা হালকা হলো অর্জুনের পক্ষ নেওয়ার গন্ধ পাচ্ছি। স্যার আমি সত্যের পক্ষে। আমার এই সত্যের বিপক্ষে অর্জুন আছে নাকি অন্য কেউ এখনো কিন্তু সেটা প্রমাণ হয়নি, সুতরাং এই বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না। আপনারা এখন আসো, আসো বাড়ি। মঞ্জু একটা কথা বলো তো, শুনেছি দূরত্ব বাড়লে নাকি প্রেম বাড়ে, তা আশা করি তোমার মধ্যে এরকম কোনো বাড়াবাড়ি আমাকে দেখতে হবে না। নিজের কোনো ভুলের জন্য পস্তাতে চাও না আশা করি।